হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, এদিকে আমি বসিয়ে দিয়েছি সকাল সকাল মাছের ডাল। তো এখন আমি মাছের ডালটাকে একটু ভাজি করে নিলাম। তো দেখো, আমার ভাজিও প্রায় হয়ে গেছে। তারপর আমি এখন এদিকে গরম জল বসিয়ে রেখেছিলাম, তো গরম জলটাও সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যে আমি দিয়ে দিলাম মাছের ডাল। তো মাছের ডালটাকে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। তারপর আমি এদিকে দেখো, ফ্রিজ থেকে বের করে রেখেছি মাছের মাথা। তো এগুলিকে ভালো করে আমি ধুয়ে রেখেছি। এগুলির মধ্যে এখন হলুদ লবণ মাখিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখো, মোটামুটি আমার মাছের মাথাগুলি ভাজি হয়ে গেছে। ঢাকনা দিয়ে রেখেছিলাম, তো তার জন্য সিদ্ধ হয়ে গেছে। তো ভাঙতে আমার কোনো অসুবিধে হয়নি। দেখো, ভেঙেও যাচ্ছে। তারপর এদিকে আমি সম্বাসের জন্য রেডি করেছি পেঁয়াজ, আদা, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে। আর এদিকে আমি মাছের ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটার মধ্যে লবণ হলুদ দিয়ে রেখেছিলাম। তো এখন আমার সম্বাসটা মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি সম্বাস দিয়ে দেব। তো দেখো, আমি সম্বাসটাও দিয়ে দিলাম। তো এটার মধ্যে আমি দিয়ে দেব এখন মাছের মাথা, আগে থেকে ভাজি করে রেখেছিলাম। তো এরকম কে কে রান্না করে খাও, আমার মতন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মাছের ডাল কিন্তু অনেকেরই প্রিয়, বা অনেকেই চিনে না। তো যাই হোক, তো দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাও কমপ্লিট। তো এখন এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো, আমি মাছের ডালটাকে নামিয়ে নিলাম। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর আমি কড়াইতে দিয়ে দিলাম এদিকে ঢেঁড়স আর কুমড়ো। তো ঢেঁড়স আর কুমড়ো ভাজি করেও নিলাম। তারপর আমি দেখলাম এদিকে সকালে শাশুড়ি মা মটর ভিজিয়ে রেখেছিল। তো দেখলাম মটরগুলি মানে ভিজানো হয়েছে কিনা বা নরম হয়েছে কিনা। তো দেখলাম নরম হয়ে গেছে। তারপর আমি এদিকে মটর রান্নাও করে নিলাম। তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আজকে রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে।